শেখ হাসিনা পালিয়ে গেছে। ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন সাহেবকে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, ওই পালিয়ে যাওয়ার পরে আপনি কি করতেছিলেন? ঘোড়ায় ঘাস কাটছিলেন? আপনি তো রাজনৈতিক দল হওয়ার পরে আপনার ঘাড়ের উপরে ডক্টর ইউনূস এসে বসলো কেমনে? লজ্জা করেন না আপনাদের? ন্যূনতম লজ্জা নাই? শেখ হাসিনা পালিয়ে গেছে আর আপনিও তো গর্তে ঢুকিয়েছিলেন। আপনারও তো সাহস ছিল না 5ই আগস্টে বলা, আমি ভিক্টোরিয়াস, আমি জয়ী হয়েছি, আমি সরকার গঠন করবো। হ্যাঁ ছেলেরা চুপ করে বসো না, কথা বলবো না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে তো আসিফ নজরুল ক্ষমতা আসতে পারে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তো ওই ছেলেরা ক্ষমতায় আসতে পারে না। শেখ হাসিনা পালিয়ে গেছে আর বিএনপি গর্তে ঢুকেছিল। তারেক রহমান দেশে আসতে সাহস পায় নাই, দায়িত্ব নিতে সাহস পায় নাই। আমার এলাকার এমপি পালিয়ে গেছে, কিন্তু আমি তো 5ই আগস্ট দায়িত্ব নিয়েছি। আমি কিশোরগঞ্জ জেলা এসপি কে বলেছি, ডিসি কে বলেছি, আপনারা থাকেন দেখি কে কি করে। এরকম একটা রোল দেখান আপনার নেতাদেরকে, দেখান। 5ই আগস্টে যখন হাসিনা পলায়ন করে আপনি কেন ক্ষমতা দখল করেন? বিএনপি ওই স্টাইলে ক্ষমতা দখল করার রাজনীতি করে না। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিতে চায়। বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী না, বিএনপি ভোটের রাজনীতি বিশ্বাসী। আপনি জানেন 5ই আগস্টের পরে কেন বিএনপি ক্ষমতা নেবে? এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি মানুষের সমর্থন বিএনপিতে আছে, বিএনপি এসে ক্ষমতা দখল করে নেবে, এই রাজনীতি বিএনপি করে না। বিএনপি জনগণের ভোটের অপেক্ষা ছিল। বিএনপি একটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, তখনকার ছাত্র জনতা, এদেশের যে মানে আমাদের শহীদের যে উত্তরসূরি, বাংলাদেশের যে 5ই আগস্টের যে আমাদের যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এটার সুবিধাভোগী আমাদের বাংলাদেশের মানুষ, এদেশের শহীদদের, আর আমরা সুবিধাভোগী এদেশের সমস্ত জনগণ। আমরা সেই এটাকে বিশ্বাস করি বিদায় সেদিন আমরা 5 তারিখের পরে 6, 7, 2 দিন কোনো গভর্নমেন্ট ছিল না। 8 তারিখ গভর্নমেন্ট গঠন করেছে। সেদিন বিএনপি গুলো চিন্তা করে নাই। আমরা আক্তার ভাই যেভাবে কিশোরগঞ্জে থানা পাহারা দিছে, পুলিশের বাড়িঘর পাহারা দিছে, আমি আমার ছোট একটা কর্মী হিসেবে আমি বাড্ডা থানার দিকে দায়িত্ব ছিলাম। আমি বাড্ডা থানাতে মানে সারা রাত কাটাইছি সেখানে। বাড্ডা থানাতে 3 বার আগুন লাগানোর স্টেপ নিছে মানে দুর্বৃত্তকারীরা। আমি আমার নেতৃত্বে, আমার ফ্যামিলি লোকজন নিয়ে, আমার স্টাফদেরকে নিয়ে আমি আগুন নিভিয়েছি, থানা রক্ষা করেছি, পুলিশ বাহিনীকে রক্ষা করেছি। কারণ হাসিনা চলে গেছে, কিন্তু বাংলাদেশ তো আমাদের সবাই। এদেশের পুলিশ, থানা, এদেশের সম্পদ আমাদের সবাই। আমার নেতার নির্দেশে, আমরা ঢাকা মহানগর বিএনপির নির্দেশে সেদিন আমরা যেখানে ছিলাম, যার বাড়ি যেখানে, সেখানে আমরা এগুলো পাহারা দিয়েছি। বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, আমরা সেভাবে ভীতু ছিলাম না, আমরা গর্তে লুকিয়েছিলাম না। আমরা বাংলাদেশ রক্ষার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। বাংলাদেশের মানুষের যে এই যে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে আদর্শ, সেখানে দখল না। জুলাই মানে একটা পক্ষ পালিয়ে যাবে, আরেকটা পক্ষ এসে সেখানে বসে যাবে, এই লক্ষ্যে জুলাই সংগঠিত হয় নাই, জুলাই অভ্যুত্থান হয় নাই। এদেশে 1400 মানে প্লাস লাশের বিনিময়ে 30,000 মানে পঙ্গুত্বের রক্তের সাথে দাঁড়িয়ে আমরা দখলের রাজনীতি করবো না বিদায়, আমরা গণতন্ত্রের রাজনীতি করবো, আমরা ভোটের মাধ্যমে আমরা মানুষের দায়িত্ব নেব, এই লক্ষ্যে আমরা এই ভোটের জন্য অপেক্ষা করেছিলাম। সেই 26 সালের 12 ফেব্রুয়ারি যে বাংলাদেশের মানুষ যে সংখ্যাগরিষ্ঠ 219টা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের জন্য যে ম্যান্ডেট দিয়েছে, সে ম্যান্ডেটের মাধ্যমে আমরা দায়িত্ব পালন করেছি। আপনারা দেখতেছেন যে বাংলাদেশের ইতিহাসে 55 বছরের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বেগম জিয়া যে রাস্তায় ছিলেন, ওই রাস্তায় হেঁটে বর্তমান প্রধানমন্ত্রী যে এই দেশের যে মানুষের শাসক না, উনি শাসকদের ভূমিকায় অবতীর্ণ কখনো হবেন না। উনি বাংলাদেশের মানুষের সেবক হয়ে বাংলাদেশের মানুষকে সেবা দেবেন এবং এই দেশের সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিকভাবে উন্নত বাংলাদেশে বিনির্মাণের জন্য উনি কাজ করবেন।